আপনারা জানেন যে আমাদের রাজ্য সরকারের বিদ্যুৎ দপ্তরের অধীনে WBSEDCL যারা বিভিন্ন জায়গায় পুরো রাজ্যের পাওয়ার ডিস্ট্রিবিউশনের দায়িত্বে রয়েছেন। তো আমাদের লাভপুর ব্লকের অন্তর্গত কুরনাহারে একটি 33/11 KV এর একটি সাবস্টেশনের স্যাংশন আছে, এবং সেখানে প্রায় আমাদের রাজ্য সরকারের 18 থেকে 20 কোটি টাকা ইনভেস্ট করে ওখানে নতুন সাবস্টেশন গড়ে উঠবে। আমরা ধন্যবাদ জানাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সারা বাংলার যে উন্নয়নের পথে আমরা এগিয়ে চলেছি, এটা সেই সারা বাংলার উন্নয়নের সাথে লাভপুরেরও এটা একটা নতুন উন্নয়ন। এবং জানেন, বিদ্যুৎ আজকের দিনে একটি অত্যন্ত কার্যকরী বিষয়, কারণ এখন মানুষের তো চাহিদা বাড়ছে দিন দিন। বিদ্যুতের আগেকার দিনের সেই হারিকেনের কেরোসিন আর হারিকেনের যুগ তো নেই। এবং আমাদের সরকার আসার পর থেকে আপনারা জানেন যে লোডশেডিং উঠে গেছে। লোডশেডিং বলে কিছু নেই, টেকনিক্যাল ফল্ট হতে পারে, কিন্তু লোডশেডিং কথাটা আর নেই, বা পাওয়ার কাট কথাটা আর নেই। এবং আরেকটা এটা হয়, হয়তো এই ঝড় বৃষ্টির জন্য কোনো কারণে হয়তো পাওয়ার কাট হয়ে গেল টেকনিক্যাল রিজনসে, কিন্তু অতি দ্রুত WBSEDCL এর ইঞ্জিনিয়াররা, তাদের সমস্ত আধিকারিকরা, তাদের সাবস্টেশনে যারা থাকেন, যারা ডিভিশনে থাকেন, যারা জেলায় থাকেন, একদম যুদ্ধকালীন তৎপরতায় অন ওয়ার ফুটিং তারা তাড়াতাড়ি, কিন্তু আগেকার দিনে কী দেখতাম, 7 দিন 8 দিন 10 দিন, একটা ট্রান্সফরমার খারাপ হয়ে গেলে 1 মাস লাগতো। কিন্তু আমাদের সরকার, মামাটি মানুষের সরকার আসার পর থেকে কিন্তু সেইটাতেও একটা বড় উন্নয়ন হয়েছে। তো সেইটার জন্য আমি ধন্যবাদ জানাবো যে আজকে আমাদের রিজিওনাল ম্যানেজার সাহেব এসছেন, ডিভিশনাল ম্যানেজার সাহেব, SM সাহেব আছেন, BDO সাহেব আছেন, BLRO সাহেব, OC সাহেব, আমরা, আমাদের মান্নান সাহেব, শ্রী তরুণ চক্রবর্তী, আমাদের সমস্ত পঞ্চায়েতের প্রধানরা, সকলে আমরা থেকে যাতে দ্রুত কুরনাহার সাবস্টেশনের জমি পাওয়া যায় তার জন্য একটা আলোচনা হলো। এবং BLRO সাহেবকে দায়িত্ব দেওয়া হলো যাতে সেই জমি লোকেট করে উনি, কারণ ওটা একটু টেকনিক্যালি ফিজিবল হতে হবে, কারণ যেহেতু ওখানে একটা সাবস্টেশন হবে, তো সেই টেকনিক্যাল ফিজিবিলিটি যদি পাওয়া যায় এবং জমিটা যদি সঠিকভাবে যতটা প্রয়োজন হয়, তাহলে আমরা আগামী দিনে দ্রুত সেখানে কাজ শুরু করার জন্যে ওনাদেরকে অনুরোধ করব। বিপ্লবটিগুলিটা সেকেন্ড ফেজে আছে, সেটাও ওনাদের মাথাতে আছে, ওনারা ওটারও জায়গা দেখার জন্য বলেছেন। তো আমরা, এটা তো সম্পূর্ণ BLRO সাহেবের সহযোগিতা দরকার, BDO সাহেবের সহযোগিতা দরকার। তো ওনারা ওটা জায়গাটা খুঁজছেন, এবং আমাদের যারা জনপ্রতিনিধি, পঞ্চায়েতের প্রধান, তারাও সঙ্গে থাকবেন, আমাদের মান্নান সাহেব, তরুণবাবুরাও সঙ্গে থাকবেন, দরকার হলে আমাকেও যেতে হবে। জায়গাটা খুঁজে দিলে তারপরে পার্টটা ওনাদের, তারপরে ওনারা সেটার উপরে তাড়াতাড়ি কাজ যাতে শুরু হয়। মানুষের উপকার, সাধারণ মানুষের প্রচুর উপকার হবে, কারণ অনেক সময়তে ধরুন ঠিকমতো লোড থাকে না, কারণ ধরুন মানে লাভপুর সাবস্টেশন থেকে অত দূরে দূরে এলাকায় যখন ফিডারের মাধ্যমে যায়, তখন সেখানে একটা সমস্যা দেখা দেয়। এবার সেখানে সাবস্টেশন হয়ে গেলে মানুষ ভালোভাবে আরও বিদ্যুৎটা পাবে, লোড হবে, এবং সেখানে একটা বিদ্যুতের ইনফ্রাস্ট্রাকচার তৈরি হবে। সেখানে পোল, মানে এক্সট্রা পোল থাকবে, ট্রান্সফরমার থাকবে। ফলে ধরুন হয়তো সেখানে একটা ট্রান্সফরমার খারাপ হয়ে গেল বিপ্লবটিগুড়ি ইন্দাস এলাকাতে, কি ধরুন আমাদের কুরনাহার বা ঠিওয়া এলাকাতে, তাহলে কী হবে, ওই সাবস্টেশনেই ধরুন এক্সট্রা পোল থাকলো, তার থাকলো, ট্রান্সফরমার থাকলো, ওইখান থেকে তাড়াতাড়ি লাগিয়ে দেওয়া যাবে। এটাও একটা বড় কাজ হবে আমাদের।